আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, হে আমার বান্দা সকল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, হে আমার বান্দা সকল, যারা গুনাহ করে 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 নিজেদের নফসের উপরে অত্যাচার করেছো, নিজেদের নফসের উপরে যারা জুলুম করেছো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, কখনোই তুমি ভেবো না তোমার গুনাহ আল্লাহ মাফ করবেন না, তোমার পাপ আল্লাহ মোচন করবেন না, এমনটা যেন তুমি কখনোই ভেবো না। তুমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যেও না, তুমি আল্লাহর মাগফিরাত থেকে নিরাশ হয়ে যেও না। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ। ও বান্দা মনে রাখো, হে ওই সকল বান্দার দল মনে রাখো, যারা পাপ করে 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 নিজেদের আত্মার উপরে জুলুম করেছো, নিজেদের নফসের উপরে যারা অত্যাচার করেছো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, ভেবো না তোমরা আল্লাহ তোমাদেরকে ক্ষমা করবেন না, আল্লাহর মাগফিরাত তোমাদের নসিবে আর জুড়বে না, আল্লাহ তোমাদেরকে আর মাফ করবেন না, আল্লাহর মাগফিরাত তোমরা আর পাবে না। খবরদার যেন এমনটা তোমরা ভেবো না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, নিশ্চয়ই আল্লাহ তার বান্দাদিগের গুনাহ সকলকে maaf করে দেয়, আল্লাহ তার বান্দাদের সব গুনাহ maaf করে দেন। ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। নিশ্চয়ই আমার আল্লাহ দয়াময় এবং ক্ষমাকারী। ও বাবাজিরা ভাইরা, এটা সূরা জুমারের 53 নম্বর আয়াত। তাম দুনিয়ায় যত পাপী আছে, কেউ যেন নিরাশ না হয় আল্লাহর রহমত থেকে, কেউ যেন আল্লাহর মাগফিরাত থেকে মাহরুম হয়ে না পড়ে। আল্লাহ পাকের কাছে যেন ক্ষমা চাইতে থাকে। আমরা যেন বললাম, ও রব্বুল আলামিন আল্লাহ, আকাশের নিচে জমিনের উপরে যত পাপী আছে সবাই যদি আপনার কাছে ক্ষমা চায়, আল্লাহ আপনি কি ক্ষমা করে দিবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার আকাশের নিচে, আমার জমিনের উপরে যত পাপী আছে, যত গুনাহগার আছে, আমি সবাইকে ক্ষমা করে দিব। তবে তার জন্য দুইটা শর্ত আছে। আমরা বললাম, আল্লাহ শর্ত কি? মহান রব্বুল আলামিন আল্লাহ সূরা জুমারের 53 নম্বর আয়াতের পরে 54 নম্বর আয়াতে যে দুইটা শর্ত দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিলেন, ওয়ানিবু ইলা রাব্বিকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তুই যে পাপের ভিতরে আছিস, তোরা যে পাপের ভিতরে আছিস, পাপটা ছেড়ে তোর রবের দিকে চেহারা ঘোরাবি। তোর রব, তোদের রব তোদের পিছনের জিন্দেগির গুনাহগুলোরে মাফ করে দিবেন। মৌলভীরা 53 নম্বর আয়াতটা বলে আর 54 নম্বর আয়াতটা মানুষের কাছে বলে না। দেখবেন অধিকাংশ মৌলভী এসে আয়াত পড়ে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। মানুষ মনে করে যে আল্লাহ সব ক্ষমা করতেছে। মৌলভী ঠিক বুঝিয়েছে? কথা বলো না কেন? 53 নম্বর আয়াতের পরে কিছু আছে না নেই? যেই আয়াত মৌলভী বলবে, মৌলভী যেন খেয়াল করে যে এই আয়াতের আগে বা পরে কি আছে, নইলে সেই মৌলভীর জন্য কোরআন দিয়ে ওয়াজ করা যায় না। মৌলভী যদি আগের বা পরের আয়াতের খবর না পায়, সেই মৌলভী যেন কোরআন দিয়ে ওয়াজ করে, মানুষ বিভ্রান্ত। মানুষ
হ্যাঁ 53 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন তুই আমার রহমত থেকে নিরাশ হবি না। তোর কত বছরের পাপ? 50 বছরের, আমি ক্ষমা করে দেব। কত বছরের পাপ? 100 বছরের গুনাহ আমি তোরে maaf করে দেব। দুইটা শর্ত আছে। আমরা বললাম কি কি শর্ত? আল্লাহ 54 নম্বর আয়াতে প্রথম শর্ত দিলেন, বললেন ওয়ানিবু ইলা রাব্বিকুম, তুই যে পাপের আসক্তায় ছিলি, পাপটা ছেড়ে দিবি। পাপ ছেড়ে তোর রবের দিকে চেহারা ঘোরাবি। আর একটু মন খুলে। হ্যাঁ, তুমি মিথ্যা বলছিলে, আজও বলতেছো, ভবিষ্যতে বলবা, আল্লাহ তোমার ক্ষমা করতেছে। তুমি সেই মিথ্যার উপরে অটল থাকবা, অবিচল থাকবা, প্রতিষ্ঠিত থাকবা, আর আল্লাহ তোমার তওবা কবুল করলেছে। হ্যাঁ না, জোর করে বলো না কেন? কবুল করলেছে। হ্যাঁ, তোমারে আল্লাহ ক্ষমা সেই দিন করবেন যেদিন তুমি মদের বোতল টান মেরে ফেলে দিয়ে তোমার রবের চেহারার দিকে তুমি ফিরে আসবা। যেদিন তুমি তোমার রবের কুদরতি চেহারার দিকে তাকাবা, মদের বোতলটাকে টান মেরে ফেলে দিয়ে তোমার রব তোমার 30 বছরের মদের গুনাহ মাফ করে দিবে। আমি তো একবারও বলিনি মাফ করবেন না, আমি বলেছি মাফ করবেন, মাফ করবে না কথা একবার বলেছি। আমিও তো বলছি মাফ করে দেবে। শর্ত আছে না? হ্যাঁ, মৌলভী শর্তের কথা বলে না। জি, রিয়াজুস সালেহিন কিতাবের নাম কি? রিয়াজুস, তাতে লেখা আছে, আমার আজকে আর বলার সময় নেই, একদিনে কি সব পসিবল নাকি? ছেঁড়াটিরা একদিন দাউদ করে সব শুনে নেবে। রিয়াজুস সালেহিনে তওবার অধ্যায় বলা হয়েছে তওবার 6টা শর্ত। কয়টা? কথা বলো না কেন? কয়টা? 6টা শর্ত নিয়ে ওয়াজ করতে গেলে আরেকটা মজলিস দরকার। মৌলভীও এসব খবর পায় না, আর মৌলভী যারা অনুসরণ করে তারাও এসব খবর পায় না। এখনকার অধিকাংশ মৌলভী তো অনুসরণ করতেছে জাহেলের। কথা বলো না কেন? কিসের? জাহেলের অনুসরণ করলে এসব খবর পাওয়া যায় না। তুমি আলেমের দরবারে যাবে, হাক্কানি আলেমের দরবারে যাবে, তবে তো জি। সুতরাং অসুবিধা হচ্ছে আপনাদের নাকি? হ্যাঁ, প্রথম শর্ত ওটা, মানে সরাসরি কোরআন থেকে যে শর্তগুলো আমরা পাই। দ্বিতীয় শর্ত ওয়া আসলিমু লাহু। প্রথম শর্ত কি? পাপ ছাড়ো, রবের দিকে চেহারা ঘোরাও। দ্বিতীয় শর্ত কি? একটা লোক মদ খেত, নামাজও পড়তো না, ও মদ ছেড়ে দেবে, নামাজও পড়বে। আগে মদ খেত, রোজা রাখতো না, এখন রোজাও রাখবে। আল্লাহর আইনের কাছে আত্মসমর্পণ। আল্লাহর আইনের কাছে কি? ও শুধু যদি মদ ছেড়ে দেয়, ও তওবা না, ও তওবাও করা লাগবে, আল্লাহর আইনের কাছে আত্মসমর্পণও। হ্যাঁ, বাকি যত আল্লাহর যত আইন আছে तमाम আইনের কাছে আত্মসমর্পণ করা লাগবে। মদও খেত, সুদও খেত, মদও ছাড়া লাগবে, এখন সুদও। হ্যাঁ, একটা লোক মদ ছেড়েছে, সুদ ছাড়িনি, মদের বোতল টান মেরে ফেলে দিয়েছে, ওর তওবা কবুল হবে না। ওর মদও ছাড়া লাগবে, মানে সুদও ছাড়া লাগবে, জুয়াও ছাড়া লাগবে, লটারিও ছাড়া লাগবে, জেনাও ছাড়া লাগবে, নামাজও পড়া লাগবে, রোজাও করা লাগবে, পয়সা থাকলে যাকাতও দেওয়া লাগবে, সামর্থ্য থাকলে হজ আদায় করাও লাগবে। আল্লাহ তামাম আইনের কাছে ও যখন আত্মসমর্পণ করবে, তখন আল্লাহর দরবারে ওর তওবা কবুল হবে। বুঝতে অসুবিধা হয়? কোন মৌলবীর যদি ক্ষমতা থাকে, আমার এই কথা কেটে দিতে বলবে। এদেশে তো চলে অধিকাংশ বাংলা মৌলবী। জি, চলতেছে তো সব লেজে। কিসে চলছে? লেজে। সুতরাং এই সমস্ত কথা বলে মানুষকে বোকা বানানোর চেষ্টা করে কোনো লাভ নেই, কোনো লাভ নেই। জি, আর মিথ্যা বলে যদি
মনে রাখবেন, মিথ্যা বলে যদি, মিথ্যা দিয়ে যদি জনগণকে বোকা বানিয়ে ধর্ম থেকে সরিয়ে দেওয়া হয়, তাহলে ওর তওবা কি জানো? প্রকাশ্য ময়দানে জনগণকে বলা লাগবে যে আমি সেদিন মিথ্যা বলে আপনাদেরকে বিভ্রান্ত করেছিলাম, আমি আল্লাহর কাছে তওবা করেছি, আপনাদেরকে এখন বলছি আমাকে আপনারা ক্ষমা করুন, আর আমি সেদিন যে রাস্তাটা দেখিয়েছিলাম ওই রাস্তাটা সঠিক না, এখন যেটা বলতেছি এইটা সঠিক। তবে ও তওবা করবে। কথা বুঝতে পারেন? সাধারণ লোকের মিথ্যা বলা আর মৌলবীদের ধর্মের নামে মিথ্যা কথা বলা দুটো এক। কি 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 বলেছিলাম বলেন, সব একদম শুরুতে কি বলেছিলাম বলেন, দিন মনে আছে? যে সাধারণ মানুষের জন্য কোরআন সংবিধান, আলেমের জন্য কোরআন সংবিধান। কোরআন যদি সাধারণ মানুষ না মেনে চলে সেও অপরাধী, আর যদি আলেম মেনে না চলে, এসব সব ভুলে গেছেন শুরুতে, তাহলে আমার এই কথা বলার কি দরকার ছিল? আলেমের কথা কি জাতি বিভ্রান্ত হয় অথবা জাতি সঠিক রাস্তার সন্ধান পায়। যেই মৌলানা, যেই আলেম জাতিকে বিভ্রান্ত করে মিথ্যা দিয়ে, কারণ নামে তহমত দিয়ে, কারণ নামে অপবাদ দিয়ে, কারণ নামে গীবত করে, জি, কিংবা নামিমাতের মতো কঠিন গুনাহ করে, যখন জাতিকে কোন মৌলানা, কোন আলেম, কোন হাফেজ, কোন মুফতি, কোন কারি কেউ যখন জাতিকে বিভ্রান্ত করে, প্রকাশ্য জাতির কাছে ক্ষমা চাইতে হবে। ক্ষমা তো সে আল্লাহর কাছে চাইবে, প্রকাশ্যভাবে জাতিকে বলতে হবে যে আমি এই মিথ্যা কথা দিয়ে তোমাদেরকে বিভ্রান্ত করেছিলাম, এখন আমি সঠিক রাস্তার সন্ধান পেয়েছি। তোমরা ভাই আমার সেদিনের দেখানো সে রাস্তায় চলো না, বরং আজকে যেটা বলছি তোমরা এই রাস্তাটা ধারণ করো। আমার কথা বুঝতেছেন? আগের ওই কথা উল্টো করা লাগবে, প্রোপাগান্ডা রটিয়ে, মিথ্যা তহমত দিয়ে, মিথ্যা অপবাদ দিয়ে, মিথ্যা রটনা করে জাতিকে যে বিভ্রান্ত করা হয়েছে, তার জন্য জাতির কাছেও ক্ষমা চাওয়া লাগবে, তবে আল্লাহ ক্ষমা করবেন। ক্ষমা খুব সোজা পেয়ে গেছে বলো, হ্যাঁ? এই জন্য তো মৌলবী খুব সাবধান, খুব 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 সাবধান। হাজারিনে মজলিস শুনে রাখুন, বলতে বলতে আমি অনেক দূর চলে এসেছি, চলুন আরো একটা ধাপ এগিয়ে যাই। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, আয়াতুল মুনাফিক সালাসুন। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, আয়াতুল মুনাফিক সালাসুন, মুনাফিকের নমুনা হলো তিনটা। আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল জানিয়েছেন, এক নম্বরে জানিয়েছেন ইদা হাদাসা কাযাবা। এটা ইমাম বুখারী যেমন সহিহ সনদে তার সহিহ বুখারীতে জায়গা দিয়েছেন, ঠিক তথাই বছর ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি একই রাবী একই বর্ণনাকারী থেকে তিনি তার সহিহ মুসলিমেও এই হাদিসটা জায়গা করে দিয়েছেন। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন, হে আমার সাহাবীরা মনে রাখো, আমি আল্লাহ পাকের রাসূল বলছি, আয়াতুল মুনাফিকি সালাসুন। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন মুনাফিকের তিনটে নমুনা। কয়টা? এক নম্বরে রাসূলুল্লাহ জানিয়েছেন ইদা হাদাসা কাযাবা। রাসূলুল্লাহ জানিয়েছেন যখন মুনাফিক কথা বলে তো কথায় কথায় মিথ্যা বলে। চলুন কোরআন দেখি, কোরআনের 28 পারা সূরা মুনাফিকুন। মুনাফিকদের চেনার জন্য আল্লাহ কোরআনুল কারীমে আলাদা একটা সূরাই নাযিল করেছেন। সূরাটার নাম সূরাতুল মুনাফিকুন। নাম কি? এই সূরার ওয়াজ কোনদিন শুনেছেন? কিচ্ছু শুনেন। অথচ সিংহাটির লোকেরা মনে করতেছে কি যে হুজুর কাছে যত ওয়াজ আছে সব শুনে ফেলেছি।
আল্লাহ সূরাতুল মুনাফিকুনের প্রথম আয়াতে বলেন ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহ বলেন মুনাফিক যারা হয় ওরা মিথ্যাবাদী হয়। কি হয়? জোর করে বলেন কি হয়? তাহলে আয়াতের সাথে হাদিস মিলতেছে না মেলে না? নবীজি কি বললেন যে মুনাফিকের নমুনা তিনটি, ইদা হাদাসা কাযাবা। বাকি দুইটার খুব বেশি কাজ আজকে নেই, আর যদি ব্যাখ্যা করে বলতে সময় দেন আমার আছে, কাজ আছে, কাজ নেই কেন? অবশ্যই আছে। বাট মুনাফিকের ফার্স্ট নমুনা যখন কথা বলে সে আল্লাহ কোরআনের সূরাতুল মুনাফিকুন, জি এই সূরাটায় আল্লাহ তাই বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন নিশ্চয়ই মুনাফিকরা মিথ্যাবাদী। ও বাবাজিরা ভাইরা, আমি আপনাকে ওটাই বলছিলাম। আমি একটা কথা বলতে বলতে প্রসঙ্গক্রমে অন্য খানিকটা রাস্তা ধরেছিলাম। চলুন এবার বিষয়টায় ফিরে আসি। একবার বুঝিয়ে বলেছিলাম মানে সত্যের জয় আর মিথ্যার ক্ষয়, এটা আজকে যদি আপনি চোখে নাও বা দেখতে পান, আগামী দিনে দেখতে পাবেন। এই যে আমি যদি কোনো সত্য কথা বলি না আপনাদের, সেই সত্য কথাটা আপনাদের কালবে জায়গা করে দেওয়ার দায়িত্ব আল্লাহ। কোন মিথ্যা যদি বলি তো সেই মিথ্যা আপনাদের কল্প থেকে জি অমিট করে দেওয়ার দায়িত্বটাও। ও ভাই, আজ পর্যন্ত কত লোকে আমার নামে কত মিথ্যা কথা রটিয়েছে। তা আমি শুধু কি বলি জানেন? আমি বলি আমি যদি ওই অপরাধের অপরাধী হয়ে থাকি তো ওই মিথ্যা কথাটাই মানুষের কলবে জমে যাবে, আর মানুষ আমাকে ওই অপরাধী ভাববে। আর যদি আমি অপরাধী না হই, তাহলে যে মিথ্যাগুলো আমার নামে বলা হচ্ছে ওই মিথ্যাগুলো আল্লাহ মানুষের অন্তর থেকে অমিট করে দেবে।